বসে বসে বোরিং বারং করতেছিলাম, সামনে কি জানি চলে আসলো। আরে এটা দিয়ে জাদুর কলম, তার মানে এই খাতার মধ্যে যা একমতা সত্যি হয়ে যাইব। বড় লোক হওয়ার বুদ্ধিমাত্রা এলো, টাকা আঁকলাম, টিস্যু চলে এলো, ডায়মন্ড আঁকলাম, পাথর চলে এলো। তুরু কোনো কাজ করতেছে না। একটা কাজ করি, একটা সুন্দরী মাইয়া আঁকি, তাহলে তো আমার জীবনটাই বদলে যাইবো। জাদুর কলম দিয়ে সুন্দরী মাইয়া আঁকলাম, নিজে হুদা হয়ে গেলাম। বাসে বসে আছিলাম, সামনের প্যাসেঞ্জার কথা কইতেছে, ফোন মেরে দিলাম, বললাম চোরে নিয়ে পলাইছে। ওই বলদে খুঁজতে চলে গেছে, এদিক দিয়ে আমি বাস থেকে নামে ডাক দিলাম। ওই বলদে আর দুইটার কাছে খুঁজতে লাগলো, কিছু পাইলো না, মাইর খাইলো। আমার আর দেখি কি আমি এক দৌড়ে বাড়ি। নেক্সট বার দেখতে ছেলে লাইক করে দাও। বসে বসে বলুন। অনেক গরম লাগছে তাই ফ্যানটা বন্ধ করে দিলাম। এখনো গরম লাগছে তাই খেতার মধ্যে শুয়ে পড়লাম। ইউটিউবে ঢুকলাম, একজন কমেন্ট কর। অনেক গরম লাগছে তাই ফ্যানটা বন্ধ করে দিলাম। এখনো গরম লাগছে তাই খেতার মধ্যে শুয়ে পড়লাম। ইউটিউবে ঢুকলাম, একজন কমেন্ট করছে পাগল, কিন্তু আমার কত লম্বা। অনেক গরম লাগছে তাই ফ্যানটা বন্ধ করে দিলাম। এখনো গরম লাগছে তাই খেতার মধ্যে শুয়ে পড়লাম। ইউটিউবে ঢুকলাম, একজন কমেন্ট করছে পাগল, কিন্তু আমার কত লম্বা। অনেক গরম লাগছে তাই ফ্যানটা বন্ধ করে দিলাম। এখনো গরম লাগছে তাই খেতার মধ্যে শুয়ে পড়লাম। ইউটিউবে প্রচুর গরম লাগতেছে, উপরে তাকাইলাম, সূর্যি মামা হাসতেছে, তাতে আমার কি, হেলমেট পরে বসে রইলাম। যেহেতু সিলেট আইসাই করছি, ভাবতেছি পুরো সিলেট ঘুরে রাখবো। বাইকেরও তো ট্যাঙ্কি ফুল, তাই বাইক নিয়ে বললাম। চা বাগানে আসলাম, বড় লোক আর বুদ্ধিমাতা এলো, চা পাতা চুরি করতে লাগলাম। জায়গাটা অচেনা লাগতেছে, ওমা এটা দিয়ে অনেক গরম লাগছে তাই যেমন আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন জীবনে অনেক পরিশ্রম করতে হবে, একদিন অবশ্যই আসবে, কারণ দুই দিন একসাথে কখনোই আসে না।